এই গরমের মধ্যে দুপুর কিংবা বিকাল যে সময়ই হোক না কেন ঠান্ডা ঠান্ডা কিছু খাবার কিংবা কোনো কোমল পানীয় বা কোনো শরবত যদি খাওয়া যায় তাহলে মনে হয় প্রাণটা একদম শীতল হয়ে যাবে, মনটা একদম চাঙ্গা হয়ে যাবে। আর আমারও হচ্ছে সেই রকম অবস্থা, মনে হচ্ছে আমি কিছু খাই যেন আমার প্রাণটা একদম ঠান্ডা হয়ে যায়। তাই ফ্রিজ খুললাম, ফ্রিজ খুলেই দেখি আমাদের ফ্রিজে হচ্ছে তরমুজ, বেল, আম এইসব জিনিস আছে। ভাবলাম ঝটপট করে এগুলো দিয়ে কিছু একটা বানিয়ে নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানজিনা খন্দকার মৌসুমী, গাজীপুর থেকে, তানজিনা খন্দকার চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। ঠান্ডা ঠান্ডা জুস বানাবো আর জুস খেয়ে হচ্ছে একদম মন প্রাণ শীতল করে ফেলবো। কারণ হচ্ছে এই দুপুরবেলা থেকেই হচ্ছে আমার প্রাণটা একদম হাঁসফাঁস করছিল যে কিছু একটা খাই, কিছু একটা খাই, কিন্তু তখন হচ্ছে সময় করে উঠতে পারিনি যে কিছু করব। তাই বিকেলবেলা হচ্ছে গেলাম যে এখন কিছু করবই, তাই হচ্ছে ভেবে চিনতে, যেহেতু ফ্রিজে এই জিনিসগুলো আছেও, তাই হচ্ছে ভাবলাম জুস করব। জুস করলে আমি কেন, সবাই খেতে পারবে। তাই হচ্ছে প্রথমে তরমুজগুলো হচ্ছে কেটে নিয়েছিলাম, তারপর যা কিছু লাগে সব কিছু আগে জোগাড় করে রেখেছি। আর এখন হচ্ছে এক এক করে সবগুলো জুস করে নিব। এই তো প্রথমেই হচ্ছে ব্লেন্ডারের মধ্যে তরমুজ দিয়ে দিলাম, তরমুজটাই হচ্ছে প্রথমে জুস করব। আম যদি প্রথমে দিই তাহলে হয়তো বা তরমুজের জুসটাও টক টক লাগতে পারে, তাই ভাবলাম যে প্রথম তরমুজের জুসটাই করি। তরমুজ দিয়ে দিলাম, তারপর হচ্ছে চিনি দিচ্ছি। চিনি হচ্ছে পরিমাণ মতো দেওয়া লাগবে, যার যেরকম খাওয়ার ইচ্ছা, যে যেরকম খেতে পছন্দ করে। আমি হচ্ছে আমার পছন্দ মতো দিলাম, খুব বেশিও না কমও না। আর তারপর হচ্ছে লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে জুসটা আরও একটু ভালো লাগে খেতে, তাই হচ্ছে একটা লেবু দিয়ে দিচ্ছি। পুরো একটা লেবু দিয়ে দিলাম, লেবুটা খুব বড় ছিল না, ছোটো একটা লেবু ছিল, সেই পুরোটাই হচ্ছে এখানে চিপে রস করে দিয়ে দিলাম। তো লেবুটা দেওয়া শেষ হলে তারপর হচ্ছে দিব একটু পানি, পানি দিয়ে হচ্ছে জুসটা করে নেব। এটার মধ্যে হচ্ছে একটু পুদিনা পাতাও দিলেও ভালো লাগে। এই তো জুস করতে যাব এমন সময় মনে হলো আমি তো পানিই দেইনি, তাহলে হচ্ছে জুসটা হবে কিভাবে, ঘুরবেই তো না। তাই হচ্ছে আবার পানি দিয়ে দিলাম। আর এখন এই তো দেখেন কি সুন্দর ঘুরছে, একদম পুরা তরমুজের জুসে কিন্তু পুদিনা পাতা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, আমার কিন্তু ভালো লাগে। কিন্তু আমার মেয়ে হচ্ছে পুদিনা পাতার স্মেলটা পছন্দ করে না। আর জুসটাতে যদি এটা আমি অ্যাড করি তাহলে হচ্ছে সে এটা খাবেই না। আর সে যদি এই জুসটা না খায় তাহলে আমিও খেয়ে শান্তি পাবো না। তাই হচ্ছে আর সেটা করলাম না, কারণ সন্তান যদি কোনো কিছু না খায়, মা হচ্ছে সেটা খেয়ে আর শান্তিতে থাকতে পারে না, ভালো লাগে না। আগে যদি সন্তান খায় তারপরে হচ্ছে সেটা মায়ের তৃপ্তি সহকারে খেতে পারে। এই তো আমার তরমুজের জুস করা শেষ, একদম সব কিছু দিয়ে পারফেক্ট হয়েছে, মিষ্টি দিয়ে খুব ভালো হয়েছে। আমি একটু আবার টেস্ট করে দেখেছিলাম। তাই হচ্ছে এখন এটাকে হচ্ছে ঢেলে তারপর হচ্ছে এখন ওয়াটারমেলন জুসটা এখন একটা জগে ঢেলে নিয়েছি। এখন হচ্ছে যে কাঁচা আম আছে, কাঁচা আমের জুসটা করে নিব। তাই হচ্ছে কাঁচা আমটা এখন ব্লেন্ডার জারে দিয়ে তারপর হচ্ছে একটু পানি দিব, তারপর ধনিয়া পাতা। আর এখানে হচ্ছে ধনিয়া পাতা আর আমার গাছের কিছু অল্প পাতা ছিল, নতুন গাছ, সেই গাছ থেকে হচ্ছে 2-3টা পাতা নিয়েছি। আর কাঁচামরিচ। এই জুসটা অবশ্য আনিকা মোটেও খাবে না, কারণ এটা হচ্ছে একটু ঝাল ঝাল হবে, টক মিষ্টি ঝাল, তাই এটা হচ্ছে আমাদের জন্যই, ওর জন্য না। আর এমনিতেও হচ্ছে ও কাঁচা আমটা একমাত্র ডালে খেতেই পছন্দ করে, এভাবে হচ্ছে ভর্তা করলেও খায় না, আবার এভাবেও না। খুব জোর করলে মাঝে মধ্যে একটু খাওয়াতে পারি আম ভর্তা করে। যাই হোক, এখন হচ্ছে করে নেব আমের যে জুসটা আছে সেটা। এখন হচ্ছে চিনি দিয়ে দিব, হালকা লবণ দিব, লবণ হালকা বলতে টেস্ট অনুযায়ী দিব, যতখানি লাগে ঠিক ততখানি। আর ধনিয়া পাতা, পুদিনা পাতা, 2টা কাঁচামরিচ আর লবণ, চিনি, এই তো। আর একটু পানি দিয়ে এখন হচ্ছে আবার এই জুসটাও করে নেব। আমার কিন্তু কাঁচা আমের এই জুসটা খুব ভালো লাগে খেতে। আমি হচ্ছে আরেকভাবেও করি, পুদিনা পাতা ছাড়া শুধু ধনিয়া পাতা, কাঁচামরিচ, লবণ আর একটু চিনি দিয়ে আর হালকা পরিমাণ হচ্ছে পানি দিয়ে, ওইটা হচ্ছে একদম আধা ভাঙ্গা করে করলে ওইটা আরও বেশি খেতে ভালো লাগে। আর কিন্তু আজকে আমি হচ্ছে এটা জুস করবো একদম পানি পানি করে। আর এটার টেস্টও হচ্ছে অনেক ভালো লাগে খেতে। এটা মনে হয় আমার কাছে যে বুরহানির যে স্বাদটা আছে সেটা হচ্ছে এই আমের জুসটার মধ্যে আসে, যেহেতু পুদিনা পাতা দেওয়া হয়, কাঁচামরিচ দেওয়া হয়, তাই হচ্ছে এটা থেকে আমার বুরহানির মতো একটা স্মেল আসে। আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর আমার আপুরা আর ভাইয়ারা কারা কারা হচ্ছে আমার মতো এই
আমের জুসটা খেতে পছন্দ করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখি কার কার সাথে আমার পছন্দের মিল আছে। আর এই তো হয়ে গেছে, চামচ দিয়ে আমি দেখছিলাম যে পুরোটা ব্লেন্ডার হয়েছে কিনা। হয়েছে। আর এটা কিন্তু একটু ঘন হয়েছে, এটাকে হচ্ছে পানি দিয়ে আরও পাতলা করব এখন। আর যদি তারপরে আবার চিনি লাগে, লবণ লাগে, তা হচ্ছে সেই অনুযায়ী আবার চিনি লবণও অ্যাড করব। কাঁচা আমের শরবতে শরীরটাকে ঠান্ডা ও প্রাণটাকে শীতল করার সুযোগ রয়েছে। আম কাঁচা বা পাকা যেভাবেই খাওয়া যাক না কেন, এর কোনো নেতিবাচক দিক নেই কিন্তু। কাঁচা আমে ওজন কমায়, তারপরে হচ্ছে আমাদের আরও অনেক সমস্যা দূর করে, যেমন যকৃতের সমস্যা দূর করে, রক্তের সমস্যা দূর করে, শরীরে লবণের ঘাটতি দূর করে। তাছাড়া কাঁচা আম কিন্তু আমাদের মুখের রুচিও অনেকটা বৃদ্ধি করে। যখন কোনো কিছু খেতে ভালো লাগে না, তখন কিন্তু একটু কাঁচা আম জুস করে খেলে বা কাঁচা আমকে একটু লবণ তারপরে মরিচ টরিচ দিয়ে ভর্তা করে খেলে মুখের স্বাদ অনেকটা ফিরে আসে। আগে এই আমের দিনে হচ্ছে আমরা বান্ধবীরা স্কুলের গাছ থেকে আম পেড়ে হচ্ছে খেতাম। তাছাড়া যখন বাড়িতে আসতাম বিকেলবেলা, আমরা সব পাড়া প্রতিবেশী যে বন্ধু বান্ধবীরা আছে সবাই মিলে হচ্ছে কলা পাতায় করে তারপরে আম কেটে ধুয়ে সুন্দর করে একদম যার যার বাড়ি থেকে চিনি লবণ নিয়ে এসে ভর্তা করে খেতাম। আর এত ভালো লাগতো, সেই টেস্ট হচ্ছে এখনও মুখে লেগে আছে। এই তো আমার তরমুজের জুস করাও শেষ, আমের জুস করাও শেষ, এখন শুধু রয়েছে বেল। তরমুজও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এটি শরীরকে হচ্ছে সতেজ রাখে, দেহের ওজন কমায়, এর অনেক গুণাগুণ রয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আমাদের হৃদযন্ত্রকে সুস্থ রাখে। এছাড়া হাই ব্লাড প্রেশার ও ডায়াবেটিক্স যাদের আছে সব কিছু নিয়ন্ত্রণ করে রাখে। দুপুরে খাওয়ার পর তরমুজ খেলে কিন্তু খাবার খুব তাড়াতাড়ি হজম হয়, তাছাড়া দাঁত পরিষ্কার হয়। তরমুজ যেহেতু অনেক পানি জাতীয় একটা ফল, এটা যদি খাওয়া হয় তাহলে কিন্তু আমাদের দাঁতটা অনেক পরিষ্কার হয়, আর শরীরটা দেখবেন এত ভালো লাগে, আর মন শান্ত হয়, খুব খুশি লাগে। আমার কিন্তু তরমুজ খেতে অনেক ভালো লাগে। কিন্তু আমার ঘরে এরকম একজন ব্যক্তি আছে যে কিনা তরমুজ খেতে একদমই পছন্দ করে না। সেটা আর কেউ না, সেটা হচ্ছে আনিকার বাবা। আর আমি কিন্তু খুব রাগাই তাকে বলি, কাঙ্গাল কি কখনো তরমুজের স্বাদ বুঝে? বিজ্ঞানীদের বিভিন্ন সমীক্ষা নাকি দেখা যায় তরমুজে 92% জলীয় অংশ, তারপর 6% সুগার ও 2% খনিজ উপাদান থাকে। তরমুজে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, খনিজ লবণ সব ভিটামিন এ, বি, সি, ই পাওয়া যায়। তরমুজের মতো তরমুজের বীজও অনেক উপকারী। তরমুজের বীজে থাকে লাইসেন নামক উৎসেচক, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে খুব সহায়তা করে। তাই প্রতিদিন তরমুজের এক টুকরো খেলেই ক্ষতিকর কোলেস্টেরল দূরে রাখা যায় কিন্তু। তাই আমরা চেষ্টা করব এই গরমে অন্তত প্রতিদিন তরমুজ খাওয়ার জন্য। কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমার বেলের শরবতটাও হয়ে গিয়েছে, হয়নি এখনও, হচ্ছে। আমি হচ্ছে বেলের শরবতের মধ্যে একটু পানি দিয়ে ভালো করে কচলিয়ে বেলের যে বিচি আঁশ সব কিছু আলাদা করে নিব, কারণ হচ্ছে এই বিচি আঁশ খেতে কিন্তু খুব ভালো লাগে না। মুখে যখন আটকে যায় তখন কেমন একটা লাগে যেন। এমনিতে বেলটা হচ্ছে একটু, আমার কাছে মনে হয় বেলটা একটু তেতু লাগে। আমার সেই ছোটোবেলা থেকেই বেলটা খেলে কেমন যেন জিহ্বার মধ্যে ঝিমঝিম করে। আর একদম পাকা হলে সেটা হচ্ছে একটু যদি চিনি দিয়ে খাই তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি বেলটাতে একটু চিনি বেশি দিব, যদিও অত চিনি খাওয়া ঠিক না, কিন্তু আমি হচ্ছে বেলের শরবতে একটু মিষ্টি না হলে খেতে পারি না। আমাদের ছোট বড় সকলের কিন্তু বেল খাওয়া উচিত, কারণ বেলের গুণাগুণও কিন্তু কোনো অংশে একটুও কম না। বেল কিন্তু সেই প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক শাস্ত্রে উপকারী দল হিসেবে পরিচিতি পেয়ে এসেছে। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান তো আছেই, তাছাড়া বিভিন্ন রকম পুষ্টিগুণও কিন্তু আছে। তাছাড়া বেলে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন সি, আরও অনেক ধরনের উপাদান। বেল গাছের সব কয়টি অংশই কিন্তু খুব উপকারী, এগুলো হচ্ছে একদম ভেষজ গুণ সম্পন্ন। তাই কিন্তু যারা বেল খেতে পছন্দ করেন না তারা এখন থেকে হচ্ছে বেল খাওয়াটা শুরু করুন, কারণ বেল কিন্তু অনেক উপকারী একটা ফল। পেট পরিষ্কার রাখার জন্য বেল খেতে হয়। নিয়মিত 3 মাস বেল খেলে আর কোষ্ঠকাঠিন্য হয় না। আলসার যদি দীর্ঘমেয়াদী হয় তাও কিন্তু এই বেল যদি রেগুলার খাওয়া হয় তাহলে আলসার থেকেও নিরাময় পাওয়া যায়। পাকা বেলের মধ্যে যে ফাইবার রয়েছে তা হচ্ছে আলসার নিরাময়ে খুবই উপকার করে। পাকা বেল হচ্ছে ডায়াবেটিক্স কমায়। ডায়াবেটিক্স রোগীর খাবারের মধ্যে পাকা বেল হচ্ছে অন্যতম উপকারী। পাকা বেলে আছে মেথেনল নামক একটি উপাদান, যা ব্লাড সুগার কমাতে অনবদ্য কাজে দেয়। পাকা বেলে অ্যান্টিমাইক্রোভাইরাল নামক একটি উপাদান রয়েছে, যা কিনা যক্ষ্মা কমাতে অনেক সাহায্য করে। কাঁচা বেলও কিন্তু অনেক উপকারী। কাঁচা বেল হচ্ছে শুকিয়ে গুঁড়ো করে খেলেও নাকি অনেক উপকার হয়। আমার আম্মাকে দেখিয়েছিলাম ছোটোবেলায় আমাদের গাছ থেকে যখন বেল পড়তো
কাঁচা বেল, তখন হচ্ছে সেটা নিয়ে হচ্ছে চুলায় পুড়ে তারপরে শরবত করতো, কারণ এটা নাকি পেটের জন্য খুবই উপকারী। পেট ঠান্ডাও থাকে, তার পেটের বিভিন্ন যে সমস্যা থাকে সেইগুলোও নাকি দূর হয়ে যায়। তো কথা বলতে বলতে আমার বেলের শরবতটাও প্রায় শেষ হয়ে এসেছে। বেলটাকে হচ্ছে এখন ছেঁকে নিচ্ছি, কারণ বেলের যে আঁশ আর বিচি থাকে সেটা হচ্ছে একদমই ছেঁকে আলাদা করে নিব, যেন মুখের মধ্যে কোনো কিছু না লাগে, খাওয়ার সময় যেন কোনো ডিস্টার্ব না হয়, একদম মন মতো যেন খেতে পারি। আর পাকা বেলটাও হচ্ছে, বেলটা অনেক পাকা ছিল, একদম ভিতরের যে শ্বাসটা আছে একদম পুরো হচ্ছে উঠে গিয়েছিল ওর বেলের খোসা থেকে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিতে চেপে দিবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দিব আপনাদের কাছে সেটা নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। গাজীপুরের মধ্যে যারা যারা আছেন তারা বেলের শরবত খেতে হলে আমার বাসায় চলে আসতে পারেন। একদম ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে হচ্ছে ঠান্ডা হয়ে যাবেন, মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। আর এই তো আমরা এখন খাবো, আর হচ্ছে আনিকার বাবার জন্য রেখে দিব, সে হচ্ছে রাতের বেলায় এসে খাবে। একদম ফ্রিজে রেখে দিব, ঠান্ডা হলে সেটা হচ্ছে আরও ভালো লাগবে। আর আমি হচ্ছে এখনই খেয়ে ফেলবো, ফ্রিজে আর রাখবো না, কারণ হচ্ছে আমার গলার সমস্যা আছে। আমার গলা যেহেতু টনসিল আছে, এমনিতে হচ্ছে টনসিলের জন্য বেশ কয়েকদিন ধরে ওষুধ খাচ্ছি, তাও হচ্ছে ভালো হচ্ছে না। তাই হচ্ছে আমার এই জুসটাতে আমি কোনো ধরনের বরফ অ্যাড করবো না বা আর ফ্রিজেও রাখবো না, আমি হচ্ছে এই নর্মাল অবস্থায় খেয়ে ফেলবো। আপনারা কিন্তু চাইলেও এরকম জুস করে পরিবারের সবাই মন জয় করে নিতে পারেন। আর আপনার স্বামী যদি আপনার প্রশংসা করে তাহলে তো কোনো কথাই নেই। আনিকার বাবা তো বলেছিল যে অনেক মজা হয়েছে, বিশেষ করে তরমুজের জুসটা তো সে পছন্দ করে না, আমের জুসটা নাকি অনেক ভালো লেগেছিল। আর এই তো আমি এখন সুন্দর করে হচ্ছে ডেকোরেশন করব, তারপরে হচ্ছে খাবো। আর আগে হচ্ছে দর্শনধারী, তারপর গুণ বিচারি। যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে সেটা অবশ্যই খেতেও ভালো লাগে। কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে এসে গেছি। আর আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, খুবই ভালো লাগে, যদি একটি লাইক দিয়ে দেন তাহলে আমার আরও অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।